পুরী। পুরী হল ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি বিখ্যাত শহর এবং হিন্দুদের অন্যতম পবিত্র স্থান। বাঙালির কাছে এটি অত্যন্ত প্রিয় এক গন্তব্য। বাঙালির ভ্রমণ তালিকায় পুরী সবসময় এক বিশেষ জায়গা দখল করে আছে। আর এখানকার প্রধান আকর্ষণ বিশ্বখ্যাত জগন্নাথ মন্দির ও বিশাল সমুদ্র সৈকত। এটি হিন্দুদের 4 ধামের মধ্যে একটি অন্যতম ধাম। 27শে জুন 2026 শনিবার আমি এবং আমার পরিবার সবাই মিলে রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। তাই সকালবেলায় আমরা ক্যাবে করে প্রথমে পৌঁছে যাই হাওড়া স্টেশন। সেখানে আমাদের সাথে যোগ দেয় মাসি, দিদা এবং বোন। তারপর সবাই একসাথে আমরা বন্দে ভারতে উঠে পড়ি আর তারপরে আমাদের যাত্রা পুরী জগন্নাথ ধামের জন্য শুরু করি। ট্রেন ছেড়ে দিল আর তারপর আমরা ভাই বোনেরা একটু ছবি তুলছিলাম। ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছিল। আর তারপর এক এক করে নাম না জানা অনেক জায়গা আমরা এক এক করে পেরিয়ে যেতে লাগলাম। একটা সময় কোলাঘাট এসে গেল। তারপরে আমাদের দিয়ে গেল চা খাওয়ার জন্য গরম জল এবং চায়ের অন্যান্য সামগ্রী। সেটা পান করেই আমরা খানিকক্ষণ বিশ্রাম করি। তার বেশ কিছুক্ষণ পর আমাদের সামনে চলে এসেছিল খুব সুন্দর এবং খুব সাধারণ ব্রেকফাস্ট, যার মধ্যে ছিল ব্রেড, জ্যাম, মাখন। যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ কাটলেট, আর যারা নন ভেজ তাদের জন্য ছিল ডিমের অমলেট। বিশ্রাম সেরে আমরা যে যার মতো গল্প আড্ডায় মেতে উঠলাম, আর বাবা খবরের কাগজে। আমি আর বোন এক জায়গায় বসে বেশ ছবিও তুলেছিলাম। আর ওই যে তখন বললাম ব্রেকফাস্ট, এই ক্লিপটা কিন্তু ব্রেকফাস্টের সাথে একটা কেকও ছিল। নো ডাউট সব খাবারই ছিমছাম টেস্ট ছিল। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে বাইরে তাকাতেই দেখি ল্যান্ডস্কেপটা অনেকটা পাল্টে গেছে। সবুজের পরিমাণ অনেকটা বেড়েছে, আর ওই দূরে বেশ কিছু ছোট ছোট পাহাড় উঁকি মারছে। আমরা ধরেছিলাম 22835 বন্দে ভারত ফ্রম হাওড়া টু পুরী। মোটামুটি আমাদের 6 ঘন্টার জার্নি ছিল। টাইম ছিল 12:50 আমাদের পুরী নামিয়ে দেবে। তাই আমরা ওয়েট করছিলাম কখন আমাদের গন্তব্য আসবে, আর এক এক করে আমরা ট্রেনের ভেতরের এবং ট্রেনের বাইরের ভিউ এনজয় করছিলাম। তারপর একটা সময়ের পর আমাদেরকে লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চেও খাবার ছিল বেশ ছিমছাম। ননভেজের জন্য ছিল চিকেন আর ভেজের জন্য ছিল পনির। ডেজার্ট হিসেবে দই এবং আইসক্রিম সহযোগে আমরা আমাদের লাঞ্চ সারতেই দেখলাম পুরী স্টেশনে ঢুকে গেছি। বলতে গেলে বিফোর টাইমেই আমরা পুরীকে ছুঁয়ে ফেলেছি। সব লাগেজপত্র নিয়ে স্টেশনে নামতেই এক তীক্ষ্ণ গরম হাওয়া আমাদেরকে ওয়েলকাম করলো। আর যেহেতু আর একদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্য গোটা পুরী ভিড়ে ভিড়ময় হয়ে গেছিল। দীর্ঘ প্রচেষ্টার পর আমরা একটা গাড়ি করে এগিয়ে যাই আমাদের হোটেলের দিকে, আর তারপরেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সি বিচের দিকে। আর প্রত্যেকটা মানুষের কাছেই, বিশেষ করে এই পুরীর জন্য এই যে ইউটার্নটা, এটা একটা অন্য মাত্রা নেয়। কারণ এই ইউটার্নের পরেই আমাদের সাথে প্রথম সাক্ষাৎ হয় বঙ্গোপসাগরের। এবারের আমাদের হোটেল ছিল স্বর্গদ্বার থেকে মিনিট 5-7 দূরে নিউ সাগর সন্ধ্যা বলে একটি হোটেলে। বলতে বলতে হোটেলের ভিতর চলেই এলাম। খুব বেশি বয়স হয়নি হোটেলটার, কিন্তু রুমগুলো বেশ বড়, সাজানো গোছানো ছিমছাম, এবং বাথরুমটাও যথেষ্ট বড় উইথ বাথটাব। আর আমাদের ছিল এসি রুম, কাজেই সাথে ওয়াইফাইও পেয়ে গেছিলাম। থাকতে কোনো অসুবিধাই হয়নি। হ্যালো ফ্রেন্ডস, তো ব্লগটা শুরু হচ্ছে পুরী হোটেল থেকে।
ওভার আমার যা ব্যাকগ্রাউন্ড আছে, বাট হ্যাঁ আশা করি তোমরা এর আগে সব লিঙ্ক থেকে মোটামুটি গল্প জেনেই গেছো। বাট ইয়েস, আরেকবার ছোট্ট করে যদি বলে দিই, আজকে হচ্ছে 27শে জুন শনিবার 2026, আর এখন আমি নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আচ্ছা, আমি ঘড়ি পরিনি কারণ মন্দিরে যাবো বলে। এখন মোটামুটি 4:30 বাজে বিকেল। তো আগামী আর 2-3 দিন পরেই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান যাত্রা হবে। তো মন্দির বন্ধ হয়ে যাবে সর্বসাধারণের জন্য, তাই আজকেই আমরা ডিসাইড করেছি আজকে বিকেলে মন্দির দর্শন করব বা পুজো দেবো, যেটাই বলো। তো সেই জন্যই আর কি সকালবেলা তাড়াতাড়ি বন্দে ভারত থেকে তোমরা দেখলেই আমরা চলে এসেছি, আর এখন ফাটাফাট সবাই রেডি হয়ে বেরোবো। সো ওখানে তো ভেতরে মন্দিরে অ্যালাউ না ফোন, সব জমা দিয়ে দেবো। চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার, কারণ পিছনে আবার কথা হচ্ছে। তো হ্যাঁ, আরও কিছু আমার প্ল্যানস আছে, তো চেষ্টা করবো সেগুলো যদি এক্সিকিউট হয় তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আর যদি ভিড়ের, কারণ প্রচণ্ড ভিড়, তো যদি ভিড়ের জন্য না হয় তাহলে অন্যভাবে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। এখন বহুত দেরি হয়ে গেছে, লেটস গো। বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর ঘরের অবস্থা এখন একটু খারাপ। সো প্রায় প্রত্যেকেই আমরা নতুন জামা পরে একটি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, টোটো কিন্তু এইখানে প্রচণ্ড বার্গেনিং করতে হয়। মানে আপনাকে যদি 200 বলে, আপনাকে 100 দিয়ে শুরু করতে হবে এবং থামতে হবে 150 টাকায়। আর যেহেতু সামনেই স্নান যাত্রা, কাজেই টোটোওয়ালারা কিন্তু একদমই দাম কমাতে চাইছিল না। আর টোটোতে উঠলেও মন্দির থেকে অনেকটা দূরেই টোটো কিন্তু থামিয়ে দিচ্ছিল, তারপর বাকি পথ একাই হেঁটে আসতে হবে। যাই হোক, খানিকক্ষণ পথ আমরা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত জগন্নাথ ধাম পুরীর মন্দিরে। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর এই জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। চোখ মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে, বাকি ডিটেলস গল্প অবশ্যই পরে বলবো। বাট এখন বলে রাখি, এখন 8:30 বাজে। কি করে 8:30 বাজলো, চোখ মুখের অবস্থা কেন এরকম হলো, সবটা বলছি। বাট এখনো এই যে আমরা মন্দির চত্বরেই আছি, এই যে পিছনে মন্দির, সবাই বিধ্বস্ত। কেন বলছি, পুরো ঘামে ভিজে চুপচুপে মনে হচ্ছে আমি ডুবকি লাগিয়ে এলাম, বাট তাও অ্যাটলিস্ট আমাদের দর্শনটা খুব সুন্দর হয়েছে, এত কষ্টের বাধা নিষেধের পরেও। বাকি স্টোরি বলছি। জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণের সাথে সাথে তার বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। মন্দির দর্শনের পর সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার সেরে ফেলে হোটেলে চলে এসেছিলাম। ছাদে উঠে বেশ একটা অন্ধকার আচ্ছন্ন সি বিচের ভিউ এনজয় করছিলাম, সাথে ছিল প্রচণ্ড সামুদ্রিক হাওয়া। তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো 28শে জুন 2026, অর্থাৎ রবিবার। সকাল হতে না হতেই সবাই মিলে চলে এসেছিলাম সমুদ্র সাক্ষাতে। ইচ্ছে ছিল একটু স্নান করব। কত অগণিত ঢেউয়ের মাঝেই আমরা ভাই বোনরাও নিজেদের মতো আনন্দ করে খুব স্নান করেছিলাম। না হয় কম করে 2 থেকে 3 ঘন্টা আমরা জলেই ছিলাম। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হই।
কিন্তু এত পরিমাণ ট্যান হয়ে যায় এবং খেয়াল করি কোনো রকম ফেস প্যাক বা ফেস স্ক্রাব আনিনি, তাই অগত্যা উপায় ব্লিঙ্কিট। আমরা কালকে পুজো দিয়েছিলাম পশ্চিম দ্বার থেকে, আর আমার পুরী আসার আগে থেকে ইচ্ছে ছিল অন্তত একবার হলেও আমি সিংহদ্বারে আসব, কারণ সিংহদ্বারে সেই এক বিশেষ অ্যাঙ্গেলে দাঁড়ালেই দেখা মেলে এক বিশেষ জগন্নাথ দেবের মূর্তির। আর যেমন ভাবা তেমন কাজ, তাই ভাইকে বগল দাবা করে নিয়ে টোটো ধরে আমি একাই চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। আর এই যে সেই দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য আমার মন আকপাক করছিল। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই একটিবার এই দর্শনটা করবে বলে। ভেতরে বোধহয় কোনো একটা আরতিও হচ্ছিল। আর পরের দিনই যেহেতু স্নান যাত্রা, সেহেতু মন্দির এবং মন্দির সংলগ্ন সব এলাকায় খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। তার সাথে সাথে খুব কড়াকড়ি নিরাপত্তার বেষ্টনে কিন্তু গোটা মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছিল। সিংহদ্বার সামনে পাঠাবো। গিরিজা শঙ্কর দাস সিংহদ্বার সামনে পৌঁছে সকলকে নিষেধ করবো। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে, যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা এই পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের ঠিক পাশেই উঁচু একটি জায়গায় যে বিশাল বড় স্টেজ আকৃতি যে কাঠামো তৈরি করা হচ্ছে, ওইখানেই কাল 3 দেবতাকে এনে যা যা স্নানযাত্রার নিয়মকানুন সেইগুলো এক এক করে পালিত হবে। আর ওই দূরে চলছে রথ বানানোর প্রস্তুতি। প্রসঙ্গত বলে রাখি, স্নানযাত্রার আগের দিন কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ এবং জনসাধারণের পুজো দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। যাই হোক, মন্দির দর্শন করার পর আমরা আবার চলে আসি স্বর্গদ্বার যে মার্কেট তার ভেতরে, আর এক এক করে পুরীর যাবতীয় যা জিনিসপত্র, সেখানকার যা যা ফেমাস জামা কাপড় বলুন বা শাড়ি বা গয়না, সেই সব দোকানগুলোই এক এক করে এক্সপ্লোর করছিলাম। এইবার পুরীতে এসে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আর সাথে রোমিংও বটে। আর এইখানে গুগল পে সেই জন্য সেইভাবে কাজ করছিল না। কাজেই আপনারা যখন আসবেন পর্যাপ্ত ক্যাশ সাথে নিয়ে রাখবেন, এবং তার সাথে খুচরো, কারণ এইখানে লোকাল মানুষ বলুন বা টোটোওয়ালারা কেউই কিন্তু বিশেষ খুচরো দিতে চাইছিলেন না। যাই হোক, একটু মার্কেট এক্সপ্লোর করে তারপর আমরা টুকটাক মুড়ি মাখা বা কটন ক্যান্ডি খেয়ে খানিকক্ষণ সি বিচের পাড়ে বসে রইলাম। খানিকক্ষণ বসে একটু গল্প আড্ডা 2-4টি ছবি তুলে আবার ঢুকে পড়লাম মার্কেটের ভেতরে। আমি, মা, দিদা, দিদি, মাসি, বোন সবাই এক এক করে বিভিন্ন বিভিন্ন দোকান এক্সপ্লোর করছিলাম। বাবা এবং ভাই মাঝে মাঝে বোর হয়ে কোথাও একটা বসে পড়ছিল, যদিও পরে আবার আমাদেরকে খুঁজে আমাদের সাথে আবার চলতে শুরু করেছিল। পুরীর এই রঙিন ছাতাগুলো বিকেলের পর সত্যিই বেশ আলাদা মাত্রা এনে দেয়। আর তারপর আমরা সোজা ডিনার করে হোটেলে ঢুকে যাই। আজকের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। সেটা খেয়ে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।
এটা হলো তার পরের দিন, অর্থাৎ 29শে জুন, সোমবার। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। কদিন আগে পুরীতে আসবো বলে আমি পয়সার ওপর এই 3 ভাই বোনকে এঁকেছিলাম, কিন্তু দেখুন এই পুরীতে আস্তে আস্তেই রঙগুলো খসতে শুরু করেছে। কিন্তু আমার মনে মনে ইচ্ছে ছিল স্নান যাত্রায় আমি এনাদের পুরীর সমুদ্র সৈকতে এনেই পুরীর যে সমুদ্র সেই জলে ওনাদেরকে স্নান করাবো। কিন্তু যেমন ভাবা তেমন কাজ কি আর সব সময় হয়? তবু যেটুকু হলো সাথে সাক্ষী রাখলাম আপনাদের। খানিকক্ষণ বালিতে আঁকিবুকি কেটে তাড়াতাড়ি বাড়িতে এসে অর্থাৎ হোটেলে এসে রেডি হয়ে নিলাম, কারণ সবাই মিলে আমরা আজকে যাব পুরীর স্নান যাত্রা দেখতে। বলে রাখি এই প্রসঙ্গে মন্দির সংলগ্ন গোটা জায়গায় কিন্তু জ্যামার লাগানো ছিল, কাজেই কোনো রকম নেটওয়ার্ক বা কাউকে ফোন করা কিছুই যাচ্ছিল না। আর টোটোরা মিনিমাম 1 কিলোমিটার আগেই সবাইকে নামিয়ে দিচ্ছিল, বাকি পথ হাঁটতে হতো। গুড মর্নিং সকলকে ফ্রম পুরী। অবভিয়াসলি আজ 29শে জুন, সোমবার 2026, আর আজকে হচ্ছে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রা অনুষ্ঠান। সেটার জন্যই এত মানে মানুষের সমাগম এবং এত ভিড়। তো এখন বাজে 9:15 সকাল। আমরা এই টুয়ার্ডস মন্দিরের দিকে এগোচ্ছি। টোটো অটো কিছু আসতে চাইছে না, আর মন্দিরের সংলগ্ন এলাকায় তো জ্যামারও আছে। সো আমাদের টোটো অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, দেন হেঁটে অলমোস্ট 500 কি 800 মিটার হেঁটে আমাদের যেতে হবে মন্দিরের দিকে। তো ভিড় তো প্রচণ্ড হবে। আর এর আগের ক্লিপগুলো তো তোমরা দেখেইছো। সকালে সি বিচে গেছিলাম, কয়েনে আমি এঁকে নিয়ে এসেছিলাম ওটা দেখাবো বলে, কিন্তু সামহাও পুরোপুরি সেটা আর কি ফুলফিল হয়নি। বাট যেটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। বাকিটা এবার মন্দিরে যাব, দেখাবো কতটা কি দেখতে পাই স্নান যাত্রা। এই নিয়ে আমি পরপর 3 দিন মন্দির সংলগ্ন এলাকায় এলাম, আর প্রত্যেকবারই এসেই আমি যেন একটা আলাদা শান্তি ভেতর থেকে অনুভব করছিলাম। আর সত্যি বলতে ভগবানের কাছে আসতে সব সময় ভালো লাগে। আর এসেই আমি আবার সেই জগন্নাথ দেবকে দর্শন করছিলাম। যতবারই দেখছি যেন মন আর ভরছে না, তাই মন্ত্রমুগ্ধের মতো যেন শত ভিড়েও আমি চুপটি করে দাঁড়িয়ে সেই দৃশ্যটাই মনে মনে অনুভব করছিলাম। আর যেহেতু চারপাশে প্রচণ্ড গরম একটা আবহাওয়া ছিল, সেই জন্য পরিবেশকে সাময়িক ঠান্ডা রাখতে জল ছেটানোরও ব্যবস্থা করা হয়েছিল। একদিকে পুণ্যার্থীদের ভিড় আর অন্যদিকে চলছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার বিভিন্ন পর্বসমূহ। বারংবার ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛୁ ଭକ୍ତମାନେ ବ୍ୟାରିକେଡ୍ ମଧ୍ୟରେ ପ୍ରବେଶ କରିବା ପୂର୍ବରୁ ଜୋତା, ଚପଲ, କ୍ୟାମେରା, ମୋବାଇଲ ଫୋନ ଇତ୍ୟାଦି ମନ୍ଦିର ବାହାରେ ଯେକୌଣସି ଜୋତା ଷ୍ଟାଣ୍ଡ କିମ୍ବା ସୁରକ୍ଷିତ ସ୍ଥାନରେ প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীতে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা বা দেব স্নান পূর্ণিমা পালিত হয়। এটি মহাপ্রভুর শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার সময় থেকেই এই উৎসব চলে আসছে। 108টি কলসের সুগন্ধি জলে এই স্নান সম্পন্ন হয়।
স্নানযাত্রার পর থেকে রথযাত্রা পর্যন্ত প্রায় 15 দিন বিগ্রহগুলিকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়। ভক্তদের বিশ্বাস এই সময় অতিরিক্ত স্নানের ফলে প্রভুর জ্বর আসে এবং তিনি বিশ্রামে থাকেন। এই সময়টিকে অনসর বলা হয়। স্নানযাত্রা কিছুক্ষণ দেখার পর আমরা সকলে এক এক করে একটু ছবি তুললাম, কারণ এই বিরল মুহূর্তে সাক্ষী হতে পেরে আমরা সকলেই খুব গর্ব অনুভব করছিলাম। আর তারপর আমরা আবার চলে এলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। এসে দেখি সেখানেও একটা টিভিতে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা চলছে, সেই অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট চলছে। আর সেটা দেখতে দেখতেই আমরা এক এক করে সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্ট সেরে ফিরে এলাম আবার হোটেলে। সেখানে এসে আমরা সকলে মিলে এক জায়গায় বসে গল্প আড্ডা দিচ্ছিলাম, কে কী শাড়ি কিনেছে সেইগুলো দেখছিলাম। ছোটো মাসি বিশেষ কারণের জন্য আমাদের এই ট্রিপ জয়েন করতে পারেনি, তাই তাকে করা হয়েছিল ভিডিও কল। তো সেই সব নিয়েই অনেক গল্প আলোচনা চলছিল। আমরা আবার বিকেল না, মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে, 5:30 বেজে গেছে। সকালে তো স্নানযাত্রা দেখলাম, তারপর তো লাঞ্চ করে সবাই মিলে একটু গল্প আড্ডা দিয়ে হালকা রেস্ট নিয়ে আবার রেডি হয়ে চলে এসেছি বিচের ধারে। হাওয়া খাবো, তারপর একটু বিচ সাইডে যে দোকানপাটগুলো আছে ওই দোকানগুলো একটু এক্সপ্লোর করবো। আর অবভিয়াসলি সেজে এসেছি কারণ একটু ছবি তুলবো। গলাটা মনে হচ্ছে ভেঙে গেছে। এখানে নেহা আছে আর আমি আর আমাদের গ্যাংয়ের আর বাকি সদস্যদের দেখতে পাচ্ছি না, বাট বাবা আর ভাই ওরা রেস্ট করছে, তো ওরা একটু পরে আসবে। খানিকক্ষণ নিজেরা নিজেদের মতো করে সময় কাটিয়ে ছবি তুলে আবার এক এক করে এগিয়ে গেলাম ওই পাশে থাকা ছোট ছোট দোকানগুলোর দিকে। আমি, মা, দিদা, বোন, মাসি, ভাই, দিদি সকলে এক এক করে এগোতে লাগলাম। বাবা যদিও হোটেলে খেলা দেখছিল এবং পরে আমাদেরকে জয়েন করেছিল। পুরীতে আসলেই যেন মা, মাসি, দিদাকে এই পুরীর বাসনকোসনগুলো আলাদা লেভেলেরই অ্যাট্রাক্ট করে, তাই সেগুলোই দেখা চলছিল। তারপর আমরা গেছিলাম একটা শোপিসের দোকানে। সেখানে জগন্নাথের মুখধারী একটি শ্রীকৃষ্ণের মূর্তি আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল, কারণ আমি এইরকম মূর্তি আগে কখনো দেখিনি। আর তারপর বাবা গরম গরম ঘিয়ে ভাজা খাজা এনেছিল, সেগুলোই আমরা একটু কেনাকাটার মাঝে খাচ্ছিলাম। খাওয়ার পর আমরা ভাই বোনেরা আবার একটু সি বিচে বসে গল্প করছিলাম। আর তখনই দেখতে পেলাম কোনো এক অজানা বাঙালি কাপল নিজেদের মতো করে নিজেদের কমফোর্টের জামা কাপড় পরে নিজেদের সুন্দর সময় কাটাচ্ছে, তাই ভাবলাম সেটাও একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর তারপর হলো 30শে জুন, মঙ্গলবার 2026। সকাল সকাল আমি আমার গণকে নিয়ে এসেছিলাম একটু সমুদ্রের সাথে সাক্ষাৎ করাতে। আর বলতে গেলে হিসেব মতো আজই আমাদের পুরীতে লাস্ট দিন, তাই সকাল হতে না হতেই চলে গেছিলাম আবার সমুদ্রের পাড়ে নিজেকে নতুন করে খুঁজে পেতে। কিন্তু সকাল থেকেই ছিল আকাশের মন ভার। আকাশের কোণে আস্তে আস্তে ঘন কালো মেঘ জমতে শুরু করেছিল। আর তারই মাঝে দেখা পেলাম ওই যে দূরে ছোট ডিঙি নৌকা মতো কিছু একটা নিয়ে কত জীবনের ঝুঁকি নিয়ে মৎস্যজীবীরা এগিয়ে যাচ্ছে মাছ ধরতে।
সমুদ্রের পাড়ে আবারও কিছুক্ষণ সময় কাটিয়ে 2-4টি ছবি তুলে আমরা গেলাম চা খেতে। কিন্তু চা খেতে খেতে দেখলাম ক্রমেই আকাশ আরও কালো হয়ে উঠছে, তাই কোনো রকমের চা খেয়েই আমরা এগোতে লাগলাম হোটেলের দিকে। সি বিচ থেকে দৌড়ে দৌড়ে হোটেলের দিকে যাচ্ছি, কারণ বাজে বৃষ্টি নেমে গেছে। আর আজকেই আমরা ছাতাটা আনিনি, অন্যান্য দিন রোদ্দুর থাকে ছাতা নিই, আজকে মেঘলা ভেতর দেখে আনিনি। এখন জোরে বৃষ্টি, বাপরে। বৃষ্টি থামার পরে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম ধোসা আর লুচি সহযোগে। এখন 30শে জুন আর সকাল 10:30 বাজে। পুরীতে বৃষ্টি আমি মনে হয় প্রথমবার দেখছি, মানে লাইক ছাতা আমরা রোদের জন্য ইউজ করি, বাট এখানে বৃষ্টির জন্য ইউজ হচ্ছে। মানে অনেকেই করে, বাট আমি বলছি আমার কাছে প্রথম। আর গলাটা একটু ভেঙেছে, বসেও গেছে, মানে একবার ঠান্ডা একবার গরম। আমরা সবাই দল বেঁধে ছাতা নিয়ে যাচ্ছি। লাস্ট মিনিট একটু মার্কেট দেখতে, মানে মেনলি এখন বেরিয়েছি হচ্ছে সব খাজা গজা এগুলো কিনতে, কারণ পুরী মানে সেটার একটা বিশাল একটা গুরুত্ব রয়েছে। তো এখন ওই কাছেই বলে আমরা সবাই ছাতা নিয়ে হেঁটে যাচ্ছি। সকালে তো ব্রেকফাস্ট হয়েই গেছে। বৃষ্টি মাখা পুরীর রাস্তা দিয়ে আমরা সকলে এগোতে লাগলাম। আর সত্যি বলতে এবারের পুরী প্ল্যানে আমরা কিন্তু কোনো রকম সাইট সিন রাখিনি, কারণ ইচ্ছে ছিল মন্দিরে গিয়ে পুজো দেব এবং সি বিচে নিজেদের মতো করে একটু সময় কাটাবো, আর অবশ্যই ছোট বড় সব রকম মার্কেট ঘুরে দেখব, সেটা শাড়ি হোক কিংবা খাজা। আমরা সকলে মিলে ডিসাইড করেছিলাম যেদিন বাড়ি ফিরব সেদিনই সব রকমের খাজা কিনব, আর যেমন ভাবা তেমন কাজ। তাই গঙ্গুরামেই আমরা সকলে লাইন দিয়ে যে যার প্রয়োজন মতো খাজা কিনেছিলাম। আর তারপর লাস্ট মোমেন্টেও আমরা একটু শাড়ির দোকানে গেছিলাম। আজকে বলতে গেলে হিসেব মতো পুরীতে আমাদের লাস্ট দিন। লাঞ্চ করার পর ঘরে এসে একটু রেস্ট করছিলাম। দেন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারই করা হয় যে 27 তারিখ আমরা যখন পুরীতে এসেছিলাম ওই দিনই আমরা মন্দির দর্শনে গেছিলাম। তো কী হয়েছিল বলবো পরে বলেছিলাম, তো ভাবলাম ওটাই তোমাদেরকে বলবো। হয়েছিল বলতে যেহেতু 29শে জুন স্নান যাত্রা ছিল, তো হিসেব মতো 28 তারিখে হচ্ছে সাধারণ মানুষদের জন্য কিন্তু মন্দিরে ঠাকুর দর্শন বন্ধ ছিল বা বন্ধ রাখা হয় আর কি। তো পড়ে রইল হাতে 27শে জুন। আর আমরা যেহেতু দুপুর করেই এসেছি, তো আমরা প্ল্যান করেছিলাম যে 27 তারিখেই আমরা ঠাকুরকে পুজো দেব, মানে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে পুজো দেব। সেই জন্যই আমরা গেছিলাম। তো আমাদের যিনি চেনা যে আমাদের পান্ডা ছিলেন তাকে ফোন করা হয়েছিল, মানে সেই অনুযায়ী ব্যাপারটাকে সাজিয়ে টাইম ওয়াইজ কোন দরজায় কোন টাইমে কীভাবে দাঁড়াবো, কী কোঅর্ডিনেট করবো, সবটাই সেইভাবে হয়েছিল। বাট এখানে আসার পর ওনার সাথেও কথা হয়, তো উনি বলেন যে ঠিক আছে, ফোন মানে যে যাবতীয় সব গ্যাজেটস বা জুতো যা আছে সেই নির্ধারিত জায়গায় জমা রেখে দেন পশ্চিম দ্বারের সামনে দাঁড়াতে, তাহলে উনি এসে দেন আমাদেরকে নিয়ে ভেতরে যাবেন আর কি। তো সেই অনুযায়ী আমরা জমা দিই। বাট মানে জুতো ফোন জমা দেওয়াতেই আমরা যেটা দেখলাম যে এতটাই মিসম্যানেজমেন্ট, একটা সাধারণ জিনিস জমা দিতেই আমাদের 1.5 থেকে 2 ঘন্টা টাইম চলে গেল। আর শুধু তাই না, মানে সেটা রাখার জন্য যে ব্যাগটা দেওয়া হতো সেটার সাইজটা এতটাই ছোট, মানে হার্ডলি সেখানে হয়তো 3 থেকে 4 জোড়া জুতো আর কি ঢুকবে। তো যাই হোক, এরকম করে আমাদের টাইম ছিল 5:30টায় মানে আর কি সবটা করে আর কি দরজার সামনে দাঁড়ানো। কিন্তু এটা করতে করতেই আমাদের অনেকটা টাইম চলে যায়। আর সেগুলো জমা করে দেওয়ার পর স্বাভাবিকভাবেই আমরা কীভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করে বুঝে উঠতে পারি না, মানে কন্টিনিউয়াসলি এরকম এই জিনিসটা প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে। উনি আমাদের না খুঁজে পান, না আমরা ওনাকে খুঁজে পাই, মানে কেউ কোনোভাবেই শত চেষ্টা করেও কমিউনিকেট করতে পারি না। শুধু তাই না, মানে ওখানে চলতে ফিরতে যাদের কাছে সেই মুহূর্তে ফোন ছিল, আমরা একাধিক জনের কাছে রিকোয়েস্ট করি যে একটু ফোনটা যদি দেওয়া হয়, আমাদের এরম সিচুয়েশন, তো আমরা জাস্ট কন্ট্যাক্টটা করতে চাই। বাট এটা মিসম্যানেজমেন্টকে মানে কী বলা উচিত আমি জানি না, বাট
বাট হ্যাঁ, ডিউ টু লাইক আজকাল যেরকম স্ক্যাম হয়, সেই স্ক্যাম অ্যালার্ট থেকেই হোক বা যাই হোক, বা মানুষের পার্সোনাল মত অনুযায়ী কেউই নিজের ফোন দিতে ইচ্ছুক হন না। তো আলটিমেটলি আমরা সেটা মানে সেই প্ল্যানেও আমরা কাউকে বা কারোর সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারি না। প্রায় মানে 2.5 থেকে 3.5 ঘন্টা এরকম চলে যায়, মানে বিকেল থেকে সন্ধ্যে হয়ে অলমোস্ট রাতের দিকে এগোচ্ছে টাইম। দেন স্বাভাবিক সবাই খুব টায়ার্ড, সবাই খুব হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু তারপর লাস্টে এক প্রকার বিরক্ত হয়েই আমরা ফোন বা জুতো সব আবার রিটার্ন নিতে আসি। যেইভাবে তো হচ্ছে না, ঢোকা যাচ্ছে না, বেরোনো যাচ্ছে, আর লাইন বিভৎস, যেহেতু ওই বিকেলটাতেই লাস্ট দর্শন যেটা বলা চলে, সেই জন্য উপচে পড়া ভিড় ছিল রীতিমতো। উইদাউট পান্ডা ঢোকাটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল ছিল। তো দেন সেগুলো নিয়ে আসা হয়। নিয়ে আসার ক্ষেত্রেও দেখা যায় যে আমার আরও 1-2 জনের আমাদের গ্রুপের আর কি জুতোর এক পাটি করে জুতো পাওয়া যাচ্ছে, আর এক পাটি জুতোর কোনো হদিশ নেই। মানে লাস্টে আমরা সেই ঘরটায় ঢুকে হাজার হাজার জুতো ইধার উধার করে আমাদের আর এক পাটি যেটা খুঁজে পাচ্ছিলাম না সেই জুতো উদ্ধার করি। মানে সেটাও একটা যুদ্ধ ছিল। তারপর দেখা গেল যে উনিও আমাদের অনেক ফোন করেছিলেন, অনেক ফোনে মিসড কল বা সামহাও, দেন তারপরে আমরা কন্ট্যাক্ট করি, তারপর আবার রাখা হয়, সে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। দেন তো তারপরে ঠিক আছে, ফাইনালি এবার দর্শনটা হবে, এবার মন্দিরে ঢুকি। বাট ট্রাস্ট মি, এইরকম লেভেলের ভিড় বা যেটাকে বলে না মানে পদপিষ্ট হয়ে মৃত্যু যখন হয় না, সে প্রচণ্ড ভিড়, ঠেঁচাঠেঁচি, জনস্রোত যাকে বলে, মানে শহরে, মানে কলকাতা শহরে দুর্গা পুজোতে যেরকম ভিড় হয় তার 1000 গুণ ভিড় মন্দিরের ভেতরে। দম ফেলা, দম নেওয়ার কোনো জায়গা নেই, সবাই দরদর করে ঘামছি, প্রচণ্ড মিসম্যানেজমেন্ট, যেখান দিয়ে লোক ঢুকছে ওখান দিয়ে গুটিয়ে বের করে দিচ্ছে। মানে আমাদের পান্ডারা অবধি অবাক যে এইরকম ভিড় হচ্ছে। লাস্টে কোনো রকমের লিটারালি আমরা নিজেদের প্রাণ বাঁচিয়ে ঠাকুরের দর্শন করেছি, লিটারালি প্রাণ বাঁচিয়ে। শুধু তাই না, পান্ডারাও, মানে আমরা অনেক থ্যাঙ্কফুল তাদের কাছে যে এত কিছুর পরেও, এত ভিড়ের মধ্যে ওনারা শতবার চেষ্টা করছেন যাতে আমরা তিন প্রভুকে আর কি ভালো করে দর্শন করতে পারি। ওনারা ওই ভিড়ের মধ্যে টুল এনে আমাদের দাঁড় করিয়ে মানে সবাইকে তুলে তুলে ঠাকুর দর্শন করিয়েছে, না হলে দর্শন হতো না। সেটাও যদিও খুব কয়েক সেকেন্ডসের জন্য, কারণ পিছন থেকে ধাক্কা, লোক পড়ে যাচ্ছে, বাচ্চা কাঁদছে, তার মধ্যে আমার মায়ের ব্যাগের চেন আর ভিড়ে খুলে গেছে নাকি কেউ খুলে নিয়েছে, সেখান থেকে আমাদের হোটেলের চাবি, পয়সা, মানে টাকা সব পড়ে গেছে, সেটা সামহাও কেউ একটা দেখতে পেয়ে দিতে গেছে। মানে একটা প্রচণ্ড যেটা বলছি সব মিডিয়া মিসম্যানেজমেন্ট। সো যাই হোক, এরকম করে আমরা প্রভুদের দর্শন করেছি। তবে হ্যাঁ, দর্শন হয়েছে, প্রভু হয়তো চেয়েছেন আমরা এইভাবে দর্শন করি। বাট আমি এটুকুই বলবো যে আমার মনে হয় এটা যখন একটা ধাম, পুরী জগন্নাথ ধাম, তো সেই অনুযায়ী আমার মনে হয় পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করা উচিত। মানে একটু কর্তৃপক্ষের দেখা উচিত, যতই চাই ভিড় হোক, অ্যাটলিস্ট মানুষ যারা প্রপারলি ঢোকে, প্রপারলি দর্শন করতে পারে। অনেক লোক বাইরে ছিল যারা দর্শন করতেও পারেনি, ওখানে যে ডিসপ্লে বোর্ড আছে সেখানে লেখা চলে আসছে যে মন্দির বন্ধ হয়ে গেছে, দর্শন হবে না। তো আই থিঙ্ক প্রপার সব জিনিসটা যদি ঠিকঠাকভাবে দেখা হয় বা ঠিকঠাকভাবে অর্গানাইজ করা হয়, আমার মনে হয় সাধারণ মানুষের আরও অনেক সুষ্ঠুভাবে জিনিসটা দেখতে পারবে এবং পুরো পরিবেশটাও শান্ত থাকবে। এরকম কোনো গরম কিছু হবে না। লিটারালি আমরা ঘামে গরমে, মানে এক একজনকে দেখার হাল ছিল না, আমরা ঘেমে শুধু মাথা ঘুরে পড়ে যাওয়াটাই বাকি ছিল। আর আমরা জাস্ট প্রাণটুকু হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। সবটা যখন হয়ে গেছে, যখন বাইরে এসেছি না, আমরা লিটারালি সবাই কাঁপছি, কাঁপতে কাঁপতে আমরা বসে পড়েছি, আমরা আর পারছিলাম না। তো এই ছিল মন্দিরে ঢোকার পরের কাহিনী বা আগের কাহিনী। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, করে দিলাম। বাকি তো আজকে আমাদের ফেরার ট্রেন আছে, তো প্রভু জগন্নাথের দর্শন ভালোই হলো। তো জয় জগন্নাথ। আমাদের ফেরার ট্রেন ছিল 22836 পুরী শালিমার এক্সপ্রেস। সবাই মিলে ডিসাইড করেছিলাম সাঁতরাগাছিতেই নেমে পড়ব, তাহলে সবারই বাড়ি ফিরতে সুবিধা হবে। তাই বিকেলবেলা আবারও শেষবারের মতো চলে এসেছিলাম সমুদ্র সৈকতে, কারণ যতই হোক মন ছাড়তে চাইছিল না এই সি বিচকে। অনেক রকম নতুন জিনিস অনুভব করেছিলাম সি বিচে বসে বসে, তাই ভাবলাম ছোট করে তোমাদের সাথেও সেই মুহূর্তগুলোকে শেয়ার করি আর ক্যামেরা বন্দি করে রাখি আমার মেমোরিতে।
সানসেট দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলাম বাবা এসেছে। আর সত্যি বলতে গোটা ট্রিপে বাবা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়েই ব্যস্ত ছিল। তাই বাবা যখন আসলোই বাবাকে বললাম দাঁড়াও, তোমার দুটো ছবি তুলি। আর তাই এই ক্লিপটাও আমি ক্যাপচার করে রাখলাম। ভাবলাম এই মোমেন্টটা ক্যাপচার করি। 30শে জুন, মঙ্গলবার, সময় সন্ধ্যে 6:15, আর আমি এই ক্লিপটা নিচ্ছি হচ্ছে পুরীর সমুদ্র সৈকত থেকে। যখন বাড়িতে গিয়ে দেখবো তখন জিনিসটাকে ফিল করতে পারবো, তাই ভাবলাম একদম যদি আমার ফোনটা পড়ে যায় সেটাও মেমোরি হয়ে থাকবে। তো ইয়েস, বাঙালি মানেই দীপুদা, তো তার মধ্যে একটা হচ্ছে পুরী। তো এইবারের মতো পুরী ঘোরা কমপ্লিট, রিফ্রেশমেন্টে যা ছিল সব হয়ে গেছে। এইবার ব্যাক টু ব্যাটালিয়ন, আবার সেই যে যার ডেলি লাইফটা ফিরতে হবে। বাড়ি ফেরার আগে ভাই বোনরা একটু সিঙ্গারা আর মদনমোহন ট্রাই করছিলাম, কারণ পুরী আসবো আর এগুলো খাবো না সেটা কি করে হয়। তারই মাঝে ছোট্ট করে একটি বন্ধুও পাতিয়ে নিয়েছিলাম। এই যে এনাকে দেখতে পাচ্ছেন, এসে আমাদের সাথে চুপটি করে বসেছিল, অনেকক্ষণ সময় কাটিয়েছিল আমাদের সাথে। তারপর মনে হলো এবার হোটেলে ফিরতে হবে, তাই অপূর্ব একটা লাল চাঁদকে সাক্ষী রেখে পায়ে সমুদ্রের জল লাগিয়ে এবারের মতো সমুদ্রকে বিদায় জানালাম। আর তারপর নির্ধারিত সময় মতো হোটেল থেকে চেক আউট করে অটোয় উঠে পড়লাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, অগণিত ঢেউ সেই দিনরাত আবারও আছড়ে পড়বে, আর আমরা ফিরে যাচ্ছি আমাদের ডেইলি লাইফের দিকে। সত্যি বলতে পুরীতে আসার সময় যে ইউটার্ন নিয়ে আমাদের মন সকলেরই খুব খুশি হয়েছিল, আজ সেই সেম ইউটার্নেই আমাদের মন কিন্তু একটু হলেও ভারাক্রান্ত হয়ে গেছিল। কিন্তু তাতে কি, কারোর জীবন তো আর থেমে থাকবে না। কাজেই আমরা এক এক করে আমাদের লাগেজ নিয়ে ঢুকে পড়লাম স্টেশনে। নির্ধারিত সময় আমাদের ট্রেন দিয়েও দিল। আমরা আমাদের ডিনারটা ট্রেনেই সেরেছিলাম। ডিনারে ছিল রুটি, তরকারি আর রাবড়ি। মুখ গা হাত পা ভরা ট্যান আর এক রাশ স্মৃতির পাহাড় নিয়ে এবারের মতো পুরী ট্রিপ শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। রাত্রে সবাই খেয়ে এক এক করে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠলাম, অর্থাৎ 1 জুলাই বুধবার 2026, ট্রেন তখন প্রায় 7টার কাছে ঢুকে পড়েছে। আমরা চটজলদি আমাদের লাগেজ নিয়ে নেমে পড়লাম, আর তারপর ক্যাবে করে সোজা এগিয়ে চললাম বাড়ির পথে। ভিডিওটাই তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রিস্টোরকে ভালোবাসবেন। আজ যাই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে, নতুনভাবে, নতুন করে। পুরীর এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করেই এই ভিডিওটি শেষ করলাম। আজকের মতো যাই, টাটা।